মামদানি তার ট্রানজিশন টিমে বাংলাদেশি আমেরিকানকে রেখেছেন, আমরা যতদূর জানি 9 জন আছে তার ট্রানজিশন টিমে। 30% 40% যদি এটা বাস্তবায়ন করতে পারে, হি উইল বি এ সাকসেসফুল ম্যান। বাংলাদেশি কমিউনিটি যে ভালো একটা কমিউনিটি এবং দক্ষ একটা কমিউনিটি, পরিশ্রমী একটা কমিউনিটি, এটা তারা প্রমাণ করতে পারবে। এতে করে ভবিষ্যতে বাংলাদেশিদের অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। নির্বাচনের আগে মামদানি বলেছিলেন যে সিভিল পুলিশ রিভিউ বোর্ড আছে, সেই বোর্ডের ক্ষমতা তিনি বাড়াবেন। কিন্তু এখন নির্বাচন হওয়ার পর দেখা যাচ্ছে যে তিনি সে প্রশ্নে তার কমিটমেন্ট থেকে সরে আসছে। ট্রাম্পের সঙ্গে তার মিটিং থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে মামদানির প্রধান লক্ষ্য বিদ্রোহী হওয়া নয়, রেবেল হওয়া নয়, তার প্রধান লক্ষ্য সাকসেসফুল হওয়া। মামদানি তার ট্রানজিশন টিমে বাংলাদেশি আমেরিকানকে রেখেছেন, আমরা যতদূর জানি 9 জন আছে তার ট্রানজিশন টিমে। আমি আপনার মতামত শুনতে চাবো, আপনার প্রেক্ষাপটটি, আপনি এইটি কেমনভাবে দেখছেন? ইজ দিস এই বাংলাদেশি ব্যাপক সমর্থন তিনি পেয়েছেন বাংলাদেশের কাছ থেকে, এবং তার ট্রানজিশন টিমে আমরা এখন দেখছি যে বাংলাদেশিদের উনি রেখেছেন। হাউ ডু ইউ সি দিস? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি হাসান ফেরদৌস ভাইকে ওয়েলকাম টু সি হিম, অলওয়েজ ইজ গুড টু সি হিম। আমি এটা এইভাবে দেখি, এটা তো আপনি যখন কোনো নির্বাচন হয়, আপনারা তো জানেন যে মিডিয়া অনুযায়ী 1,04,000 ভলান্টিয়ার ওনার জন্য কাজ করেছে, ভোট দিয়েছে, এবং 9 out of 10 Muslim voters voted for him, right? And also I should mention that 3 out of 10 Jewish voters also voted for him. এই যে যারা এই ভোট দিয়েছেন তাদের প্রতি তার একটা অব্লিগেশন আছে। এই যে ট্রানজিশন টিমের লোকগুলো নেওয়া দুইটা, একটা হলো তার যে এই ধরনের লোক নেওয়া, এনাদের কাজ কি, ওনারা কাজ হলে পরবর্তীতে তাদের যে হাজার হাজার সিটি হলে যেসব লোক নিযুক্ত হবে তাহলে সেই ব্যাপারে একটা গাইডেন্স দেওয়া, যাতে করে তার যে ইলেকশন প্রমিস, সেই প্রমিসটা পূরণ করার জন্য যার যেসব ধরনের লোক উপযুক্ত তাদেরকে নিয়ে আসে। এবং বাংলাদেশি কমিউনিটি আমার মতে অন্ততপক্ষে 95, মোর দেন 95% or মোর দেন 99% বাংলাদেশি আমার মনে হয় তাকে ভোট দিয়েছে। সুতরাং 9 জন যে প্রতিনিধিত্ব করেছে আউট অফ 400 is not that much, right? But still it is good. এর আগে কিন্তু এরকম কিছু হয়নি, যদিও ব্রেড ল্যান্ডারের ট্রানজিশন টিমে হয়তো ম্যাপ আছে, মেজবউদ্দিন আছে, বাট এনিওয়ে। সুতরাং টিমের মেম্বাররা আমি যাদেরকে দেখেছি ওনারা প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর অর্গানাইজ করেছে, প্রচুর লোকজন নিয়ে আসছে, রাইট? এবং তাদেরকে সঠিকভাবে ওখানে প্লেস করা হয়েছে। উনি তো ওনার বক্তৃতাও বলছেন বাংলাদেশের আন্টিয়া নকডাউন করছে, আপনার সেই বাংলাদেশের আন্টিকেও আপনি দেখেছেন ওখানে। তো আমার মনে হয় এটা তাদের সত্যিকার ভাবে তারা যে পরিশ্রম করেছে তার একটা রিকগনিশন, এবং আমি মনে করি ওনারা সঠিকভাবে কাজ করবেন। এটাতে একদিনে তো সব যায় না। মামদানি দিস ইজ ফার্স্ট টার্ম, অনেকগুলো প্রমিস উনি করেছেন, রাইট? প্রমিস করা আর বাস্তবায়ন করা এক কথা না, এটা রিয়ালিটি দেখতে হবে, প্র্যাকটিক্যালিটি দেখতে হবে। এবং এই টিমটা এই টিমটার দায়িত্ব হবে সেরকম উপযুক্ত লোককে রিক্রুট করতে, তাকে হেল্প করা। না হলে ওয়ান টার্ম মেয়র হয়ে তো লাভ নাই। আর যেই ফ্লোটা আছে সেই ফ্লোটা যার উপরে ভিত্তি করে উনি এতগুলো ভোট পেয়েছেন, রাইট? তার ক্যারিজমা, তার এভরিথিং, তার ফিলসফি, তার অ্যাফোর্ডেবিলিটি, এগুলা যদি কিছুটা অন্ততপক্ষে, অনেকেই সমালোচক বলেন, আমার বন্ধু বান্ধব আছে নন বাংলাদেশি, তারা বলেন অন্ততপক্ষে 30% 40% যদি এটা বাস্তবায়ন করতে পারে, হি উইল বি এ সাকসেসফুল ম্যান। আর সবকিছু তো ভাই তার উপরে নির্ভর করেন, রাইট? ট্যাক্স এন্ড আদার ইস্যুগুলো স্টেটের উপর নির্ভর করে, বিভিন্ন ফেডারেল গভর্নমেন্টের উপর নির্ভর করে। তবে শুরুতেই ট্রানজিশন টিমটা ভালো হয়েছে, যেসব লোকদেরকে নিয়োগ করেছে, ইনা খান থেকে শুরু করে খুব দক্ষ লোক দেশে নিয়োগ করেছে। এটা আপনার পরে আসলে আমরা বলবো টিস সম্পর্কে, এটা ভালো করেছে। এবং ফেডারেল গভর্নমেন্টের সাথে, প্রেসিডেন্টের সাথে তার যে সম্পর্ক, উন্নয়ন, এটা হলো রিয়ালিটির ব্যাপার, রাইট? রাজনীতির মঞ্চে অনেকে অনেক কথা বলে, কিন্তু বাস্তবিক খাতে সেটা এক নয়। এবং এই জিনিসটা আমি করি মেয়র ইলেক্ট মামদানি সুন্দরভাবে এটাকে প্যাচ আপ করেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প, আই থ্যাংক ইউ সো মাচ টু। আর আপনাদের মনে আছে কিনা, এর আগের ইয়েতে আমি বলছিলাম যে যত বর্জ্যে তত যত বর্জ্যে তত কি যেন বসেন। প্রেসিডেন্ট ট্রাম্প সবকিছুতে একটু স্ট্রং থেকে শুরু করে, এটা হলো ওনার নেগোসিয়েশন ট্যাকটিক। শুরু করে পরে আস্তে আস্তে বাস্তবনী চলে আসেন, এবং সেটাই করেছেন আর কি, আমরা যেটা প্রেডিক্ট করেছি। আমি মনে করি বাংলাদেশিদের আই ওয়েলকাম all the 9 Bangladeshis in the transition team,
and I hope they will do best of the best so that Bangladeshi community এই যে তাদের যে ইয়েটা বাংলাদেশি কমিউনিটি যে ভালো একটা কমিউনিটি এবং দক্ষ একটা কমিউনিটি পরিশ্রমী একটা কমিউনিটি এটা তারা প্রমাণ করতে পারবে। এতে করে ভবিষ্যতে বাংলাদেশিদের অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে, মানুষের শ্রদ্ধা এবং ভক্তি এবং কনফিডেন্স বাংলাদেশিদের উপর সৃষ্টি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাব হাসান ফেরদৌস আপনার কাছে। যে প্রশ্নটি করেছিলাম সেটির সাথে যদি আপনি কিছু যুক্ত করতে চান সেটি আপনাকে দেওয়া হবে সময়টি। কিন্তু এই একই বিষয়ের উপর আমরা অনেকের কাছে শুনছি যে অনেকেই সমালোচনা করছেন মামদানিকে, যে উনি পুলিশ কমিশনার জেসিকা টেসকে কেন রেখে দিয়েছেন, যিনি একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত, যিনি অনেকে জায়নিস্ট বলেন তাকে। আবার অনেকে বলছেন যে এটি কি আসলে একটি নতি শিকারের মতো জোহরান মামদানির জন্য, নাকি উনি বাস্তবতা বুঝতে শিখছেন এবং বাস্তবতা আর নির্বাচনী প্রতিশ্রুতি এক জিনিস নয়। আপনি আপনার কাছ থেকে আমি এর ব্যাখ্যাটি শুনতে চাব। ধন্যবাদ হাবিব ভাই। পাটোয়ারি ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, আপনি আপনার প্রশ্ন জবাব দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি রিপিট করি, এটা হচ্ছে যে মামদানি নিজেই কিন্তু তার বিজয় ভাষণে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা ক্যাম্পেইন করি কবিতার ভাষায়, কিন্তু শাসন করি গদ্যের ভাষায়। এটা মারিও কোমো, অ্যান্ড্রু কোমোর বাবার কথা। উই ক্যাম্পেইন ইন পোয়েট্রি বাট গভর্ন ইন প্রোজ। মামদানি বুদ্ধিমান লোক, অভিজ্ঞতা কম কিন্তু বুদ্ধিমান, তার প্রমাণ তিনি রেখেছেন এই ক্যাম্পেইনের ভেতর দিয়ে। এবং তিনি জানেন তাকে যদি এই শহরে সফল একজন মেয়র হতে হয় তাকে কম্প্রোমাইজ করতেই হবে। পলিটিক্সটা হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ। এই তরুণ 34 বছর বয়স্ক মামদানি ইতিমধ্যেই তা বুঝতে পেরেছেন। তিনি কেন জেসিকা টেসকে রাখলেন? জেসিকা, আপনি ঠিক বলেছেন, শি ইজ এ বিলিয়নিয়ার্স এবং তিনি প্রবাবলি উইল ডিফেন্ড দি ইন্টারেস্ট অফ দ্য বিলিয়নিয়ার্স, কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি এও ঠিক যে জেসিকা টেস, যিনি মাত্র কয়েক মাস এই শহরের নতুন বা পরিবর্তিত পুলিশ কমিশনার হয়েছেন, চমৎকার ফল দেখিয়েছেন। সবচেয়ে বড় কাজ কি একজন কমিশন মেয়রেরও, বাট একজন পুলিশ কমিশনারের, তা হচ্ছে যে শহরের নাগরিকদের মনের মধ্যে আস্থা সঞ্চার করা। উই ফিল কমফোর্টেবল হ্যাভিং জেসিকা টেস অ্যাজ আওয়ার পুলিশ কমিশনার। ওয়াই? তিনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন বলে আমরা ভাবছি। এই যে পারসেপশনটা, রিয়ালিটি ভিন্ন হতে পারে, কিন্তু পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স অ্যান্ড রিয়েল লাইফ অলসো। পারসেপশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা একটা ব্যাপার। কিন্তু অন্য যে কথা আপনি বললেন যে মামদানি কোনো কোনো কাজ হয়তোবা প্রোগ্রেসিভদের মনে প্রশ্ন জন্ম দিয়েছে, তার একটা অবশ্যই জেসিকা টেস, কিন্তু আরো কতগুলো প্রশ্ন আছে। আমি দু একটা উল্লেখ করছি আপনার কাছে। যেমন ধরো যে নির্বাচনের আগে মামদানি বলেছিলেন যে সিভিল পুলিশ রিভিউ বোর্ড আছে, সেই বোর্ডের ক্ষমতা তিনি বাড়াবেন। কিন্তু এখন নির্বাচন হওয়ার পর দেখা যাচ্ছে যে তিনি সে প্রশ্নে তার কমিটমেন্ট থেকে সরে আসছে। তিনি বলেননি সরাসরিভাবে যে এই ব্যাপারে পুলিশ কমিশনারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, মেয়রের নয়, বা এই বোর্ডের ক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি করা হবে। তাতে এইরকম ধারণা হয়েছে যে এই পুলিশ রিভিউ বোর্ডকে আগের মতোই পুলিশের স্বার্থ রক্ষা করার কাজে ব্যবহার করা হবে, পাবলিকের নয়। সন্দেহ যাচ্ছে, কারণ তিনি স্পষ্টভাবে কমিট করছেন না। এক। 2 নম্বর, আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ডিএস এর মেম্বার, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকান মেম্বার। তিনি হাকিম জেফরির বিরুদ্ধে একজন ডিএস এর সদস্য তাকে চ্যালেঞ্জ করার কথা বলেছে। একজন কাউন্সিল মেম্বার হাকিম জেফরির বিরুদ্ধে তাকে প্রাইমারি চ্যালেঞ্জ করবে এই আগামী নভেম্বরের নির্বাচনে। জেফরিজ রাজি হন, মামদানি রাজি হননি। তিনি বলছেন যে এখন সময় নয় আমাদের ক্যাপ্টেনকে চ্যালেঞ্জ করার। এবং কারো কারো চোখে এটা একটা বিট্রেয়াল, কারণ তুমি ডিএস এর মেম্বার, তুমি নতুন নেতৃত্বের কথা বলেছো, অথচ নির্বাচিত হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা তুমি পুরো নেতৃত্বকে ডিফেন্ড করছো, বিকজ ইউ নিড দেম। আমরা তো ভেবেছিলাম তুমি ভিন্ন মডেলিং পলিটিশিয়ান হবে, তুমি তো আগের মতো টিপিক্যাল কম্প্রোমাইজিং পলিটিশিয়ান হবে, এটা আমরা আশা করিনি। সে কারণে এই হতাশা। কিন্তু যে কথাটা
পাটোয়ারি ভাই বললেন, ট্রাম্পের সঙ্গে তার মিটিং থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে মামদানির প্রধান লক্ষ্য বিদ্রোহী হওয়া নয়, রেবেল হওয়া নয়, তার প্রধান লক্ষ্য সাকসেসফুল হওয়া, তাকে ডেলিভারি করতে হবে। তিনি কিছু স্পেসিফিক কমিটমেন্ট করেছেন, যার একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। যদি ফেডারেল গভর্নমেন্ট তার বিপক্ষে যায়, ফেডারেল গভর্নমেন্ট বছরে কিন্তু নিউ ইয়র্কে প্রায় অলমোস্ট $10 বিলিয়ন, $9.4 বিলিয়ন আমরা পাই ফেডারেল গ্রান্টস। ট্রাম্প সাহেবের সেই ক্ষমতা কিন্তু আছে, এই টাকাটা পুরোপুরি হয়তো নয়, কিন্তু একটা বড় অংশ তিনি নাও দিতে পারে চাইলে। বাট উই নিড দ্য মানি। এই শহরটাকে সচল রাখতে হলে আমাদের দরকার প্রাইমারিলি ইন এডুকেশন অ্যান্ড ইন ট্রান্সপোর্ট, এই টাকাটা আমাদের খুবই প্রয়োজন। ফলে মামদানিকে কম্প্রোমাইজ করতেই হবে সাকসেসফুল হওয়ার জন্য। আমি এখনই আমার জাজমেন্ট পাস করতে চাই না, আমি বলতে চাই না যে মামদানি ইতিমধ্যে তার কমিটমেন্ট থেকে সরে এসছেন। তবে আমরা যারা বাইরে থেকে তাকে দেখছি, তাকে আমরা সজাগ রাখবো, তাকে আমরা মনে করে দিব এই তোমার কমিটমেন্ট ছিল, প্লিজ তুমি সরে এসো না। আমি এখনো হোপফুল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।